আহলে বাইত আতাহারের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াতে কারীমা নাযিল করেছেন। সূরাতুল আহজাব সেই জিনিস রেখে গেতেছি যে জিনিসকে তোমরা যদি ধরে থাকো তোমরা কোনোদিন গোমরাহ হবে না। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, এটাকে যদি তোমরা ধরে রাখো, এর উপর যদি আমল করে থাকো, কোনোদিন গোমরাহ হবে না। দুই নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইতাতি আহলু বাইতি, আমার আহলু আয়াল, এদের সঙ্গে তোমরা সম্পর্ক রেখো, এদের সুহবতে তোমরা বসো। তোমরা যদি এদের সুহবতে বসতে পারো, এদের সাথে মুহাব্বত রাখতে পারো। ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহররমুল হারাম, মুসলমানের নতুন বছর শুরু হতেছে। এই মুহররমুল হারামের সাথে আহলে বাইত আতাহার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই আজকে আমি আপনাদের সামনে আহলে বাইত আতাহার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সম্পর্কে কিছু আলোচনা করব। তেনাদের ফজিলত, তেনাদের শান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয়ে আলোচনা করব। শুধু আজকে নয়, আজকের থেকে নিয়ে সারাটা মুহররমুল হারাম মাস ইনশাআল্লাহ আমরা আহলে বাইত আতাহারের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আহলে বাইত আতাহারের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াতে কারীমা নাযিল করেছেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 33। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তো এটাই চান যে এই নবীজির বংশধর, এই নবীজির আহলু আয়াল, এই নবীজির আহলে বাইত, তোমাদের কাছ থেকে সমস্ত ধরনের নাপাকি দূর হয়ে যাক আর তোমাদেরকে খুব পাক পবিত্র সাফ সুতরা করে দিক। আল্লাহ তাআলা এটাই চান। রব্বুল আলামিন এই আয়াতের কারিমার ভিতরে আহলে বাইত আতাহারের বিষয়ে একটা বিরাট বড় সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা একটা আহলে বাইত আতাহারের আজিম শান এই আয়াতে কারিমার ভিতরে বয়ান করেছেন যে আহলে বাইত আতাহারের ভিতরে যত ধরনের কমি, যত ধরনের গুনাহ, যত ধরনের গন্দেগি আছে, সমস্ত গন্দেগিকে আল্লাহ তাআলা দূর করে দেওয়ার ওয়াদা করেছেন। ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি বলেন সমস্ত অপছন্দনীয় জিনিসকে রিজস বলা হয়। তো আহলে বাইতে আতাহারের ভিতর থেকে, তিনাদের ভিতর থেকে সমস্ত ধরনের অপছন্দনীয় জিনিস, হোক না সেটা আমলি, হোক না সেটা আরো অন্য কিছু, সমস্ত ধরনের অপছন্দনীয় জিনিসকে আল্লাহ তাআলা আহলে বাইতে আতাহারের কাছ থেকে দূর করে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা চাইতেছেন যে আহলে বাইতে আতাহারের কাছ থেকে গন্দেগি, অপছন্দনীয় জিনিস দূর হয়ে যাক। পৃথিবীর কোনো মানুষ আহলে বাইতে আতাহারের কাছে যদি কোনো অপছন্দনীয় জিনিস তালাশ করে, আল্লাহর কসম সে কোনোদিন খুঁজে পাবে না। সে যদি আহলে বাইতে আতাহারের বিষয়ে এমন কোনো দাবি করে, নিশ্চয়ই সে মানুষ মিথ্যুক। কারণ আল্লাহ তাআলা অপছন্দনীয় জিনিসকে দূর করে দেওয়ার জন্য কোরআনে কারীমের ভিতরে আয়াতে কারীমা নাযিল করেছেন। আমরা যে আহলে বাইতে আতাহার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আলোচনা করি, এই আলোচনা করাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত। কারণ আহলে বাইতে আতাহারের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তাআলা নিজে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবাদের সামনে বারবার সময় সময় আহলে বাইতে আতাহার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনেক ফাজাইল এবং তেনাদের গুরুত্ব বয়ান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আইয়ুহান নাস, হে মানুষেরা, ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমাদের মধ্যে আমি সেই জিনিস রেখে গেতেছি যে জিনিসকে তোমরা যদি ধরে থাকো তোমরা কোনোদিন গুমরাহ হবে না। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, এটাকে যদি তোমরা ধরে রাখো, এর উপরে যদি আমল করে থাকো, কোনোদিন গুমরাহ হবে না। দুই নম্বরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইতরাতি আহলু বাইতি, আমার আহলু আয়াল, এদের সঙ্গে তোমরা সম্পর্ক রেখো, এদের সুহবতে তোমরা বসো। তোমরা যদি এদের সুহবতে বসতে পারো, এদের সাথে মুহাব্বত রাখতে পারো, তোমরা কোনোদিন গুমরাহ হবে না, তোমরা কোনোদিন গুমরাহ হবে না। এখন প্রশ্ন হচ্ছে আহলে বাইতে আতাহার কারা? অসংখ্য মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন আযম আহাদিসে সহিহের মধ্যে পাওয়া যায় আহলে বাইতে আতাহার এনারা হচ্ছে হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন। এই আয়াতে কারিমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে, হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজনকে ডাক দিলেন। এই চারজনকে ডাক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সামনে নিয়ে একটা চাদর এদের উপরে দিয়ে, সবার উপরে একটা চাদর টানিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি ফাযহিব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আয় আল্লাহ তাআলা, এরাই হচ্ছে আমার আহলে আয়াল, এরাই হচ্ছে আমার আহলে বাইত, সুতরাং তুমি এদের কাছ থেকে সমস্ত ধরনের নাপাকিকে দূর করে দিয়ে এদেরকে খুব পাক পবিত্র এবং সাফ সুতরা করে দাও। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আহলে বাইতের কথা বলা হয়েছে, সে আহলে বাইত হচ্ছে
হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন এবং হযরত আলী, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কতগুলো আহাদিসে সহিহের মধ্যে এই কথা পাওয়া যায় যে উম্মাহাতুল মুমিনিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এনারাও হচ্ছে আহলে বাইত আতহারের মধ্যে। বিখ্যাত একজন আলিমে দ্বীন হযরতে ইউসুফ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে জুমহুর উলামায়ে কেরাম তিনারা বলেন যে উম্মাহাতুল মুমিনিন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে আতহারগণ আহলে বাইতের মধ্যে শামিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আরো বলেছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। সাহাবারা, তোমাদের মধ্যে আমি খুব ভারী দুইটা জিনিস রেখে গেতেছি। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ কোরআনে কারীম, দুই নম্বরে হচ্ছে ওয়া ইতরাতি আমার আওলাদে আতহার, এদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা, আরাফার দিন নবীজির উটনি কাসওয়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেছেন, আমার সাহাবারা, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে গেতেছি, এই দুইটি জিনিসকে তোমরা যদি ধরে রাখো তাহলে তোমরা কোনোদিন গোমরাহ হবে না। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, দুই নম্বর হচ্ছে আমার আওলাদে আতহারগণ। হযরত জুনাইদ বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি হজ, সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেছেন, আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খবর দিয়েছে যে অন্য নবীদের তুলনায় আমার হায়াত খুবই কম হবে, আধা হবে। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা অতি শিগগিরই আমাকে ডাক দিবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি তোমাদের আগেই হাউজে কাউসারে হাজির হব, আর সেই জায়গায় হাজির হওয়ার পরে আমি তোমাদের অপেক্ষায় থাকবো। তোমরা যখন হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত হবে, তোমাদেরকে আমি দুইটা জিনিসের বিষয়ে জিজ্ঞাসা করব। এক নম্বরে কিতাবুল্লাহ, আমি কোরআনে কারীমের বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব হাউজে কাউসারের পাশে, যে কোরআনে কারীমকে তোমরা কি হিসেবে ইস্তেমাল করেছো, কোরআনের উপরে আমল করেছিলে কি করো নাই, এ কোরআন তুমি শিখেছিলে না শিখো নাই, এ কোরআন শুধু পড়েছো না এর উপর আমলও করেছো, এ কোরআনের বিষয়ে আমি হাউজে কাউসারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এ কোরআনে কারীম এটি হচ্ছে এমন এক ওসিলা, তোমরা যদি এই ওসিলাকে ধরে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে। দুই নম্বরে আমি তোমাদেরকে হাউজে কাউসারে যে বিষয়ে জিজ্ঞাসা করব ইতরাতি আমার আওলাদে আতহারের বিষয়, আমার আহলে বাইত আতহারের বিষয়, তোমাদেরকে জিজ্ঞেস করব তাদের সাথে তোমরা কি করেছিলে, তাদেরকে তোমরা তাজিম করেছিলে কি করো নাই, তাদেরকে তোমরা সম্মান করেছিলে কি করো নাই, তাদের সুহবতে বসেছিলে নাকি বসে নাই, আমার আওলাদে আতহারকে তোমরা কষ্ট দিয়েছিলে নাকি, এই বিষয়ে আমি জিজ্ঞেস করব। এই দুইটা জিনিসই হচ্ছে এমন জিনিস, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে খবর দিয়েছে, এই দুইটা জিনিস ততক্ষণ পর্যন্ত আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত মানুষকে হাউজে কাউসারে আমার সাথে মোলাকাত করিয়ে না দেবে। প্রিয় দর্শক, সেই জায়গায় যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে যখন জিজ্ঞাসা করবে, কোরআনের বিষয় যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আহলে বাইত আতহারের বিষয় যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তখন আমরা কি বলবো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবনে কোরআন পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন জীবনে শিখি নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু পড়েছি, কোরআনের উপরে জীবনে আমল করি নাই। এ কথা কি আমরা বলবো? এ কথা যদি আমরা বলি তাহলে তো হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন না, আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। যখন আহলে বাইত আতহারের বিষয়ে নবী জিজ্ঞাসা করবে, তখন আমরা কি বলবো? যে ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত আতহার কারা আমরা চিনি না। ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত আতহারের কি সম্মান, কি তাজিম, আমরা এসব কিচ্ছু জানি না। তখন আমাদের কি অবস্থা হবে? এই আহলে বাইত আতহারকে আমাদেরকে চিনতে হবে, ওনাদের সম্মান, ওনাদের তাজিমকে চিনতে হবে। আহলে বাইত আতহারের দ্বীন ইসলামের সাথে বিরাট বড় সম্পর্ক রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সাহাবাদেরকে, উম্মতদেরকে বারবার বলেছেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। যদি নাজাত পেতে চাও, যদি গুমরাহ না হতে চাও, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এর সাথে সাথে আমার আহলে বাইত আতহারের সাথেও সম্পর্ক রাখবে। আওলাদে আতহারগণ, নবীজির আওলাদে আতহার, ইনারা দ্বীন ইসলামের এত খিদমত করেছেন। আপনারা যাদেরকে চিনেন, হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কে? তিনি নবীজির বংশের মানুষ। তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে আতহারের একজন। তিনি দ্বীন ইসলামের কত খিদমত করেছেন। ওনার সুহবতে বসে হাজারো হাজারো লাখো লাখো মানুষ মুসলমান হয়েছেন, আল্লাহকে চিনতে পেরেছেন, গুমরাহির থেকে বেঁচে জান্নাতি হয়ে গেছেন। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি, তিনি কে? তিনি নবীজির বংশের মানুষ, তিনি নবীজির আওলাদে আতহারের একজন। তিনি দ্বীন ইসলামের কত খেদমত করেছেন, কত খেদমত করেছেন, আপনারা সবাই জানেন। তাফসীর কবীরের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরান থেকে একটি জামাত, ঈসাইয়ের একটি জামাত নবীজির কাছে আসছে নবীজির সাথে মুনাজারা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ,
আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর একটি কালেমা। তখন সে ঈসাই বলে, হে মুহাম্মদ, আপনি কি বাপ ছাড়া কোনো মানুষকে দেখেছেন? সে ঈসাই জোর দিয়ে এ কথাই বলতে চায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সাধারণ মানব নয়, উনি মানব নয়, উনি হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। কারণ বাপ ছাড়া তো কোনোদিন সন্তান হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে ঈসাইকে বললেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধুমাত্র বাপ ছাড়া পয়দা হয়েছে, ওনার তো মা আছে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তো মাও নাই বাবাও নাই। তাহলে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী মানো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর বান্দা মানো, আল্লাহ মানো না, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেন মানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিল দেওয়া সত্ত্বেও এই ঈসাই মানুষেরা নবীজির সাথে বারবার তর্ক করতেছে, একের পর এক তর্ক করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার ওহী এসে গেল। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরান, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, যেখানে বলা হয়েছে, এ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে ইলম আসা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরা আপনার সাথে ঝগড়া করতেছে, এরা মানতে রাজি নয় আপনার কথা। সুতরাং আপনি বলুন, তাআলাও, তোমরা নিয়ে এসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরাও আমাদের সন্তানগুলোকে নিয়ে আসি, তোমরাও তোমাদের সন্তানগুলোকে নিয়ে আসো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরাও আমাদের নারীদেরকে নিয়ে আসি, তোমরাও তোমাদের নারীদেরকে নিয়ে আসো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরাও উপস্থিত থাকি, তোমরা নিজেরাও উপস্থিত থাকো, সুম্মা নাবতাহিল, এরপরে আমরা আল্লাহর কাছে গিরগিরায়া, আল্লাহর কাছে দুই হাত তুলে কাদাকাটি করে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে গিরে অজরি করি, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে যাতে আল্লাহ তাআলার লানত হয়। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন যে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মিথ্যুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আর ওই ঈসাই মানুষেরা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই ব্যাপারে যে মতভেদ হয়েছে, এই ব্যাপারে যে তর্ক চলতেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাযিল হলো, যারা মিথ্যুক তাদের উপরে যাতে আল্লাহর লানত নাযিল হয়, মুবাহেলা করো, আয়াতে মুবাহেলা নাযিল করা হলো। কিতাবের ভিতরে আসছে 3 দিন পরে অথবা পরের দিন সকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাজির হলেন, সাথে হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এদেরকে নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে হাজির হলেন। ওদিকে ঈসাই মানুষেরা তিনাদের পাদ্রীগুলোকে সামনে নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন ইনাদেরকে বললেন যে আমি যখন দোয়া করব আমার সাথে তোমরা আমিন বলবে। ওদিকে আব্দুল মাসিহ, সমস্ত পাদ্রীদের সরদার আব্দুল মাসিহ, তিনি বলতে লাগলেন, দেখো এই ঈসাইয়ের দল, আমি এমন কতগুলো চেহারা দেখতেছি, এই চেহারাগুলো হচ্ছে এমন চেহারা, এরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারে দোয়া করে যে পাহাড়কে এই জায়গা থেকে সরিয়ে ওই জায়গায় রেখে দাও, এদের দোয়ায় পাহাড় এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যাবে, এমন চেহারা আমি সামনে দেখতেছি। কার কার চেহারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল চেহারা দেখতেছে আব্দুল মাসিহ, সমস্ত পাদ্রীদের সরদার। তিনি পরামর্শ দিলেন, এই ঈসাইয়ের দল, তোমরা যদি ইনাদের সঙ্গে মুবাহেলা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কসম পৃথিবীর মধ্যে কোনো ঈসাই বাকি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কথা শুনে সমস্ত ঈসাই ট্যাক্স দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন যে মুসলমানদেরকে ওরা ট্যাক্স দিবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরা আর মুবাহেলা করবে না। ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই জাতের কসম করে বলতেছি যে জাতের হাতের মুঠোয় আমার জান রয়েছে, আজকে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই ঈসাই দলেরা আমার সঙ্গে মুবাহেলা করত, তাহলে এরা সবাই শুয়োর এবং বাদর হয়ে যেত, এরা সবাই শুয়োর এবং বাদর হয়ে যেত, জঙ্গলগুলি পুরে সারকার হয়ে যেত আল্লাহর কাহেরে। সমস্ত পৃথিবীর মধ্যে 1 বছরের ভিতরে কোনো ঈসাই জিন্দা থাকতো না, সমস্ত ধ্বংস হয়ে যেত, মরে পুরে সারকার হয়ে যেত। এই ওয়াকিয়ার দ্বারা আরো একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে এইগুলি চেহারা হচ্ছে এমন চেহারা, ইনারা যদি আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য হাত তুলে, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই।